হ্যালো বন্ধুরা, প্রতি বছর মানুষ কোকা-কোলার পেছনে খরচ করে প্রায় $96 বিলিয়ন, কিন্তু এই কালো রঙের মিশ্রিত পানীয়টি কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড হয়ে উঠল, আর কেনই বা এই রেসিপি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এবং গোপন রাখা হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সামান্য পানীয়টি সারা বিশ্বের মধ্যে এত জনপ্রিয় এবং কেনই বা এর স্বাদ আজও অন্য কোনো কোম্পানি নকল করতে পারলো না, এবং এর পেছনের রহস্য কি। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর এক মুহূর্তে মিস করবেন না, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিশ্বের সবচেয়ে বিখ্যাত পানীয়টির জন্ম হয় একটি দুর্ঘটনা থেকে। 1886 সালের ঘটনা। জন পেম্বারটন, যিনি ছিলেন একজন ফার্মাসিস্ট, তিনি আসলে মাথা ব্যথার ওষুধ তৈরি করতে চেয়েছিলেন। তিনি কোলানাট এবং কোকা পাতার নির্যাস মিশিয়ে একটি সিরাপি কনকোকেশন তৈরি করলেন। প্রথমে এটি মদ দিয়ে তৈরি হলেও 1886 সালে যখন জর্জিয়ার অ্যালকোহল নিষিদ্ধ হয়, তখন তিনি এই কার্বনেটের ওয়াটার বা সোডা মিশিয়ে পরীক্ষা করেন। ব্যাস, সে পরীক্ষার জন্ম দিল কোকা-কোলার। কোকা-কোলার মার্কেটিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার হলো এর গোপন ফর্মুলা। কিন্তু এই গোপনীয়তার আড়ালে কি আছে? এই গোপনীয়তা গ্রাহকের জন্য একটি রহস্য উত্তেজনা তৈরি করে, যা ব্র্যান্ড ভ্যালু বাড়ায়। এবার চলুন দেখা যাক কিভাবে কোকা-কোলা তৈরি হয়। কোকা-কোলার স্বাদের 35% নির্ভর করে জলের উপর। যে কোনো উৎস থেকে জল এলেও ফ্যাক্টরিতে তার ঢোকার জন্য একাধিক ধাপে যায়। প্রথমত জলের ক্লোরিন এবং অন্যান্য রাসায়নিক সরিয়ে ফেলা হয়, তারপর অত্যন্ত বিশুদ্ধ জল তৈরি করা হয় যেন কোনো মিনারেল স্বাদে প্রভাব না ফেলে। এরপরে পানিতে থাকা ব্যাকটেরিয়া এবং অণুজীবগুলি সম্পূর্ণভাবে নির্মূল করা হয়। চিনি ও সিরাপের মিশ্রণ। বিশুদ্ধ জল প্রস্তুত হওয়ার পর আসে চিনির সিরাপ তৈরির পালা। প্রথমে চিনি বা সুইটনার জলের সাথে মিশিয়ে গাঢ় বেস সিরাপ তৈরি করা হয়। এরপরে এই বেস সিরাপের সাথে আসে মার্সেন্ডিজ 7X। এই ধাপে সমস্ত উপাদান স্বয়ংক্রিয়ভাবে মেশানো হয় এবং তাপমাত্রা ও ঘনত্ব সব সময় কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়। এখন তৈরি হয় চূড়ান্ত পানীয়, যা ফিলিং লাইনে যাওয়ার জন্য প্রস্তুত। কার্বনেশন এই পানীয়র প্রাণ হলেও তার ফিজি ভাব। উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড মেশানো হয়, তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, কারণ কার্বন ডাই অক্সাইড মিশলে তাপমাত্রা সামান্য বেড়ে যায়, যা সঠিক স্বাদের জন্য ঠিক নয়। ফিলিং বা বোতলজাতকরণ এই অংশটি চোখের পলকে শেষ হয়। এখনকার লাইনগুলি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির কিছু ফ্যাক্টরির লাইন। প্রতি মিনিটে হাজার হাজার বোতল একই সাথে ফিলার মেশিন দিয়ে ভরে তোলা হয়। কোকা-কোলা ফ্যাক্টরির সবচেয়ে কঠোর অংশ হলো গুণগত মান নিয়ন্ত্রণ। বোতলগুলি ফিলিং লাইনে ঢোকার আগে এবং পরে উচ্চ গতির ক্যামেরার মাধ্যমে চেক করা হয়। কোনো বোতলে একটু ময়লা থাকলে তার লেভেলে সামান্য বেঁকে গেলে স্বয়ংক্রিয়ভাবে তা সরিয়ে ফেলা হয়। বোতল বা ক্যান সিল করার সময় যাতে এক কণা বাতাসও না ঢোকে তা নিশ্চিত করা হয়। এই নির্ভুলতা দেখায় কেন কোকা-কোলা তৈরি একটি সহজ রেসিপি হলেও এটি নকল করা প্রায় অসম্ভব। কোকা-কোলার উৎপাদন ক্ষমতা এতটাই বিশাল যে এটি একটি আলাদা গবেষণার বিষয়। কাচের বোতল, প্লাস্টিকের বোতল এবং অ্যালুমিনিয়ামের ক্যান সবকিছুর জন্য আলাদা লাইন রয়েছে। প্রতি সেকেন্ডে 30,000 বোতল তৈরি হওয়ার পর সেগুলো বিশ্বের 200টিরও বেশি দেশে পৌঁছায়। 200টির বেশি দেশে পৌঁছানো একটি বিশাল কাজ। এর ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলি এতটাই শক্তিশালী যে কোকা-কোলা প্রায় যে কোনো বাজারে প্রতিটি প্রান্তে পৌঁছে যেতে পারে। প্রতিটি দেশে নিজস্ব বোতলজাতকরণ প্ল্যান্ট রয়েছে, কিন্তু তারা কেবল জল, চিনি মেশানো এবং প্যাকেজিংয়ের কাজ করে। সেই বিখ্যাত মার্সেন্ডিজ 7X কিন্তু আসে কেন্দ্রীয় কারখানা থেকে, যা রহস্যটিকে আরও ঘনীভূত করে। আজ আমরা দেখলাম কোকা-কোলা, তার ইতিহাসের জাদুকরী গল্প, তার গোপন ফর্মুলার মিথ এবং তার অবিশ্বাস্য উৎপাদনের প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বিশ্বের শীর্ষে আছে। এটি কেবল চিনি আর জল নয়, এটি বিশ্বজুড়ে কঠোর পরিশ্রম, কৌশল এবং নিখুঁত প্রযুক্তির ফসল। কমেন্টে আপনারা মতামত দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমরা ফিরে আসবো আবারও নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।